তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে, আর দিনের পতাকাটা হাতের বাম পাশে নিয়ে গেছে। বন্ধুরে আমার, এবার বাম হাতের মধ্যে যখন তলোয়ারটা নিয়ে গেল, ডান হাতটা নড়াচড়া করে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। আর আমার নবীর সাহাবী জাফরে তার ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান্দা সিরা ফালাইছে, টান্দা সিরা ফালাইয়া বাম হাতে তলোয়ারটা নিল। আরে এরাও তো দিনকে ভালোবাসছে, এরাও তো কোরআনকে ভালোবাসছে, এরা তো আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসছে না, বেশি ভালোবাসছে। ওরা ভালো করে জানতো ওয়ান্নাসি আজমাইন মানে হলো এই পৃথিবীর মা বাপ 14 গোষ্ঠীর চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এবার ডান হাতটা নড়াচড়া করে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে ডান হাতটারে টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছে বিয়াদবেরা ওই হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মেরে তার বডি থেকে বাম হাতটারে দেহ থেকে আলাদা করে দিয়েছেন। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, বাম হাতটাকে আলাদা করে দেওয়ার পর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। এরপরে তিনি তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, এরপরে দাঁত দিয়া কামড় দিয়া ধরে দাঁড়ায় গেছে, দুইটা হাত দিনের জন্য কুরবান করে দিয়েছে। বন্ধুরে ওই বেঈমানরা হলো 3 লক্ষ, 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ হবে, আর মুসলমানরা মাত্র 3000। এই 3000 লক্ষ লোকের সঙ্গে বিশাল ভাবে তারা নড়তেছে। আপনারা জবান খুলে কোন, গায়ের জোরের চাইতে ইমানের জোরের পাওয়ার কম না বেশি? হায়রে ওই আমার আনোয়ারের বন্ধু, হয়তো আপনাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, কিন্তু ওই দিনে শাহাদতের মাঠটা ঘুমের ছিল না। ওই শাহাদতের মাঠটা ছিল একটা প্রেমের মাঠ এবং ত্যাগের মাঠ। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের সাহাবী ওই জাফর ইবনে আবি তালেব তিনি মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া ধরলেন। একটা বিয়াদব তার কলিজা বরাবর একটা তীর ঢুকায়া মাটির মধ্যে গাইড়া ফালাইলো। এক সাহাবী বলতেছে, আমি দেখলাম ওই যুদ্ধের ময়দানে গইনা গইনা দেখলাম জাফরের সামনের দিকটা একটা না দুইটা না 50টা তীরের আঘাত ঢুকেছে। আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, ওই জাফরের একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত তার পিঠে লাগে নাই, সবগুলা সামনে লেগেছে, একটা তীরের আঘাত পিছনে লাগে নাই। বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, আমার জাফর যখন শহীদ হয়ে গেল, আমি তখন দেখলাম আমার জাফরে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতে খেলামেলা করতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব, আল্লাহ যে কোরআনে বলেছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও বন্ধু যা কিছু জানা অজানা যত কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলকে সব জানিয়ে দিয়েছি। এই আয়াতটা মনে রাখবেন। কেমন জানিয়ে দিয়েছেন? একটা হাদিস আপনাদের সামনে পড়ি। সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ওয়া সুআদাল মিম্বার, এরপর তিনি মিম্বরের উপরে আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওয়াজ কি নতুন না পুরান? এই মৌলবীরা একটু সাইজ করি, যেগুলো একটু ওই ডান বাম কথা বলে এদেরকে একটু সাইজ করার দরকার আছে, আছে কিনা বলেন? ওরা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, আলেমদের কাছে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের কাছে মানান ভাই কি কন? যারা জানে এদের কাছে তারা যায় না, ওদের দুর্বলতা আছে বলে এই জন্য যায় না। আমাদের সঙ্গে বহসও আসে না তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ফাখাতাবনা, আমাদের সামনে আল্লাহর হাবিব বক্তব্য দেওয়া শুরু করলেন। হাত্তা হাদরাতিল জোহর,
ফজরের নামাজের পর বক্তব্য শুরু করলেন। বক্তব্য দিতে 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 আমার নবীর সামনে যোহরের নামাজের সময় হয়ে গেল। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফানাজালা, অতঃপর আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লাহ, অতঃপর যোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের উপরে উঠলেন। ফাখাতাবনা, আবার তিনি আমাদের সামনে বক্তব্য দিতে শুরু করলেন। হাত্তা হযরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসরের নামাজ হাজির হয়ে গেছে। সুম্মা নাযালা, অতঃপর নামলেন। ফাসাল্লাহ, আসরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে খুতবা দিতে শুরু করলেন। হাত্তা গরাবাতিশ শামস, অতঃপর মাগরিবের নামাজের সময় হয়ে গেল। সূর্যটা ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমার নবী, আপনার নবী এমন ভাবে একটার পর একটা নামাজ আদায় করে বক্তব্য শুরু করেছে, কোথায় সাহাবীদের খাবার আর কোথায় নাস্তা, এমন ভাবে নবীর জবান থেকে তারা কথাগুলো লুফে নিয়েছিলেন। ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী আমাদেরকে খবর দিতে 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 ওয়াজ করতে 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 আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে কিনা না হবে সব আমাদের সামনে বর্ণনা করেছে। আল্লাহু আকবার কোন। ফাইলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, ওই জ্ঞানীরা আল্লাহর হাবিব জবান মুবারক দিয়া যা বলেছেন সবগুলো কথা তারা লুফে নিয়েছেন। যার ভাগ্য তকদির ভালো তারা মনে রেখেছেন, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবীকে সেই এলেম দান করেছেন কে? এটা তো সাহাবীদের প্রেজেন্ট মুভমেন্ট, এটা তো সাহাবা একরামদের সম্মুখ। এরপরে আসেন এমন একটা হাদিস বলতেছি, ও যুবক এখনো সময়টা আসে নাই, সময়টা আসবে। ভবিষ্যতের কোনো কথা বলে দেওয়ার নামই হলো ইলমে গায়েব, যা দেখা যায় না তা ছোঁয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল গায়বু আল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতো মৌলবী সেই ইলম জানবা কি? তুমি তো জানো না ইলমের প্রকার কতটুকু। ইলমে যাহির বুঝো, ইলমে বাতিন বুঝো, ইলমুত তাসাব্বুর বুঝো, ইলমুত তাসদিক বুঝো, ইলমুল ফাসাহাত বুঝো, বালাগাত বুঝো, বায়ান বুঝো, শরীয়ত বুঝো, তরিকত বুঝো, হাকিকত বুঝো, এইগুলো পুস্তকের মধ্যে পাওয়া যায়। কিন্তু এমন একটা ইলম আছে যেগুলো স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে সিনায় ঢেলে দেওয়া হয়। ওই ইলমের নাম হলো ইলমে লদুনী। ওয়াজ বুঝো না, ধাক্কা ধাক্কি করে, চাপাবাজি করে। আমার যুবক ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন। ফাসনা আলাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলেন। বিমা হুয়া আহলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুরু করে। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল কি এখনো আসছে নাকি আসবে? বড় করে কোন সুবহানাল্লাহ কোন না? দাজ্জাল আসবে, এখনো আসে। তাইলে আল্লাহর হাবিব কি বলে শুনেন আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন ইন্নী লা আনযুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করছি, দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়িন, এমন কোন নবী নাই ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, দাজ্জাল সম্পর্কে নবীগণ তাদের কওমে সতর্ক করে নাই।
আদম সফিউল্লাহ বলেছেন দাজ্জাল আসবে, এমন কোন নবী নাই তারা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত না করেছে। কিন্তু আমার নবী, আপনার নবীর জ্ঞান কেমন দেখেন। আমার নবী বলেন কি? আমার নবী বলেন তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত করব। হাদিসের মধ্যে একটা কথা কোট আছে, লাকাদ আনজারাহু নূহুন কাওমিহি, নূহ আলাইহিস সালাম তার কওমকে যেমন করে সতর্ক করেছিল, আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করি। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকালহু নাবিয়্যুন লিকাওমিহি। সমস্ত নবীরা যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে, কিন্তু আমি তোমাদেরকে যেই ব্যাপারে দাজ্জাল সম্পর্কে যেই তথ্যটা দিমু, এই তথ্যটা 1,24,000 পয়গাম্বর তার উম্মতকে দিতে পারে না। আরে আরে বাবা, নবী কি জিনিস? আর তুমি নবীকে তোমার মতো বলতেছো, আর তুমি তোমার মতো কিভাবে বলো? আরে আমার নবীর তুলনা তো 1,24,000 পয়গাম্বর কোন নবীর সঙ্গেই তো হয় না। जिसका कोई सार नहीं वो नबी हमारा है, मुस्तफा की असमत का हद है ना किनारा है। अल्लाहु अकबर, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, তোমরা জেনে রাখো দাজ্জাল যে ব্যক্তিটা হবে তার একটা চোখ কানা হবে। কি হবে? কানা হবে, কানা। ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআউর, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি মুক্ত। যার দোষ আছে সে কখনো খোদা হতে পারে না। সে নিজেকে খোদা দাবি করবে, সে আয়েশা বলবে আমার আল্লাহ মান। কাফেররা যারা বেঈমান হবে তারা বলবে ঠিক আছে, ওকে ওকে, সে কিছুক্ষণের জন্য সে মায়ের থেকে বাঁচবে। আর ঈমানদার যারা হবে তারা বলবে তুই কানা, আমার রব কানা হতে পারে না। দাজ্জাল কখন আসবে? কোন ভবিষ্যতের বাণী রাসূল দিয়ে গিয়েছেন? দলিলে কিতাই দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা যা প্রমাণিত। আজকে তুমি বলতেছো জানাই দিলে আবার গায়েব কিসের? জানাই দিলে বলে গায়েব কিসের? তুমি মৌলবী তো মেরাজ বুঝো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আমরা মেরাজ বুঝি আর শাযিম পর্যন্ত। তুমি তো জানো না, তুমি তো মেরাজ বুঝতে এসে দলিল তালাশ করো। আমরা দলিল তালাশ করি না। যে ব্যক্তি দলিল তালাশ করেছিল যে আপনি মেরাজে গিয়েছেন, ডকুমেন্টস কি, প্রমাণ কি, সে আবু জেহেল হয়ে গেছে। প্রমাণ চাই আবু জেহেল হয়ে গেছে। আর বিনা প্রমাণে, বিনা দলিলে যিনি বিশ্বাস করেছেন তিনি সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভিতরের ওয়াজ, কিন্তু খুব ভিতরে। রাসূল বলছেন আল্লাহ পাক পূর্ব এবং পশ্চিম আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছেন। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুই সব দেখতে পাই। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কিছুই নাই। আর বুকারা তো বোঝে না, আর বুকারা তো বোঝে না। বুঝলে এই কথা কখনো বলতো না। আরে যার নজর থেকে স্বয়ং আল্লাহও গোপন নাই, সেই নবীর কাছে আর কি গোপন থাকতে পারে? বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। তাহলে আপনারা বলুন আমরা সেই নবীর জ্ঞান ইলমে গায়েব মানি কি মানি না? কারা কারা মানেন? হুঙ্কার দিয়ে আওয়াজ হবে। সাউন্ড একটু সফট মধুর করে দাও, একটু হার্ড হয়ে যায়। একটু দুইটা হাত সোজা করে বলেন, একটা স্লোগান হবে বাবা। इश्क मोहम्मद, इश्क मोहम्मद, फिर मुफ्ती गयासुद्दीन ताहरी साहब
হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খোদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইমাম তাবরানী সহ আর অনেক হাদিসে এসেছে, একটা হাদিস বলতে হয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। একবার দেখেছেন চর্ম চোখে, আরেকবার দেখেছেন অন্তরের চোখে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় নিজের সচক্ষে দেখেছি। এই জন্য আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই নবীকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলছেন দাজ্জালের চক্ষু হবে কানা। বিশ্বাস আসেনি রে বাজান?
দাজ্জাল দুনিয়াতে আসবে, এটা কিয়ামতের বড় আলামত। কি আলামত? এরপরে কিয়ামতের আরেকটা বড় আলামত, ইয়াজুজ মাজুজ আসবে। এগুলা কি মোল্লার কথা না নবীর কথা? মৌলবী ওয়াজ করো, যেই নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো, যেই নবীর এলেমের কথা বলো, সেই নবীর দিকে তোমার এলেমকে বড় পণ্ডিতি মনে করো। যেই কোরআনের তাফসীর হলো নবীর হাদিস মুবারক, যেই কোরআনই বুঝতে না, যিনি শ্রেষ্ঠ মুফাসসির, তাকে তুমি বলছো লিখতে জানতেন না, না? তাকে তুমি বলো পড়তে জানতেন না, না? আর তুমি পণ্ডিত হইছো, স্কলার হয়ে গেছো। হ্যাঁ, মোল্লা। এই জন্য বাবা, আমরা চাইলে ডাইল ভাত শান্তিতে ঠিকই খাইতেছি, তোমরা শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? যার মনে নবী নাই, দুই জগতে শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? আমরা গরিব হইতে পারি, কোদাল দিয়ে মাটি কাটতে পারি, খেতে খামারে, এই যে এখান থেকে মনে 2 মিনিট লাগবে বঙ্গোপসাগর, এই যে সামনে যে দেখলাম নদী, নদী সাগর। আরে জেলেরা মাছ মারতে পারে, তাদের অন্তরে নবীর মহব্বত আছে, আছে কি না? বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। আল্লাহ আল্লাহ করতেছো মৌলবী, there is no God but Allah, Muhammad is the messenger of Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এত সুজা, দিন বুঝো রাত বুঝো না। শুধু দিন মানলেই চলবে, রাত মানতে হবে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওরা এখনো আসে নাই, আসবে। আসবে মানে হলো ভবিষ্যতের খবর। এখন যদি নবী পাককে আমার আল্লাহ যে ইলম দিয়েছেন, এই ইলম জাহির করেছেন আমাদের সামনে, কিছু গোপন রেখেছেন, এটা নবীর জন্য খাস। কথা কোন ঠিক কিনা? সব বইলা গেছে, যারা ভাল লাগছে মনে রাখছে, যারা মনে রাখতে পারে তারা ভুলে গেছে। ওই যেগুলো ভুলে গেছে, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে, খুন খারাপি বেড়ে যাবে, মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখন আপনারা বলেন ১৫০০ বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না? এটার নাম এলমে গায়েব। ভুলে গেছেন? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ঈসা পয়গম্বর আসবে, কিন্তু নামাজের ইমামতিটা ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন। ঈসা পয়গম্বর দুনিয়াতে আইসা তিনি নবী হিসাবে আসবে না, আমার নবীর উম্মত হিসাবে আসবে। আমরা তৈয়ার উম্মত হয়ে গেলাম, কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না বাজান, আল্লাহ যে কত মায়া করে আমরা বানাইছে, আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে, কিছু কিছু মানুষ তোমাদেরকে এমন কথা বলবে যে এই কথাগুলা তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এই কথাগুলা বইলা তারা নিজেরা গুমরা হবে, তোমাদেরকে গুমরা বানাবে। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিস, হযরত জাফর ইবনে আবি তালিব একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের তলোয়ারটা নেয়। আমার নবী মিম্বারে বসে সেই যুদ্ধের চিত্র দেখতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই মুহূর্তে মদিনা থেকে আনোয়ারা নূরপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস কি আপনারা আছে ভাই? আরে কার কার আছে? দুই হাত তুলে রাখেন না। দুই হাত সোজা করতে হবে, একদম সোজা করে দেখাবেন ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার বলেন। ভাইরে, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? তারাবি যে পড়েন কবুল হয়েছে কিনা জানেন? ও আমল নিয়ে বাহাদুরি করেন কেন? আমলের কবুলের গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আনোয়ারের মানুষ জীবন দেওয়ার সময় বলবে যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ তো সবাই পড়ে, রোজা সবাই রাখে। আমি যেই বয়ান করতেছি এটা ঈমানি আলোচনা। নবীর জাত এবং সিফত হাকিকত সম্পর্কে আপনি ধারণা না রেখে যদি নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না। আপনি নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বেন, মনে মনে ভাববেন রাসূল আপনাকে দেখতেছে। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল আমাকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে নামাজি এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সেই নবীকে আমরার মতো, আরো জোরে আমরার মতো, আমরার মতো মনে করলে কি ঈমান থাকবো? মৌলবী মুখ সামলায় কথা বইল। তাহিরি গান গা শুধু ইডিকো মানুষে না। এই যে এতক্ষণ 40 মিনিট যে দলিল দিলাম, এতক্ষণ ওয়াজ করতেছি, এটা কি কপালের গোড়াটা ডুহে না? তাহিরির বিরুদ্ধে নাচানাচি করে গান গা তাহিরি না। আমার নবীর মাইন্না কুদাল দিয়া মাটি কাটেন, আপনার দাম আছে। কারেন্টের জালটা মাছ ধরেন, আপনার দাম আছে। দেখবেন বেহেশত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওই ফিলিস্তিনের মুসলমান কইছিল, তোরা আমরা মাইরা মাইরা আমরা জমিন দখল করতেছ, আর মসজিদে আকসার জন্য আমরা নিজের রক্ত এই জমিনে ঝরাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। তা আমরা এলাম হে পাবলিক, আমরা জান্নাত দখল করি না পাবলিক। কথা কোন ঠিক না বেঠিক? তো কেমনে দখল করবেন? গাঞ্জা খায়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া, সুদ খায়া, হারাম খায়া, মার বুকে লাথি মাইরা জান্নাত পাওয়া যাইবো? জান্নাত দেওয়ার মালিক কে? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমলের ত্রুটির কারণে আসামি হয়ে গেলে রাসূল তোমার ছুটাই নেওয়ার ইখতিয়ার আছে না নাই? তবে শর্ত হলো ঈমান ঠিক রাখতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট সামনে যাই ইনশাআল্লাহ। কষ্ট হইবে ইনশাআল্লাহ? না আমি 12:30টার আগে যাই ইনশাআল্লাহ, আমার সময় অনেক যেতে। আচ্ছা ঠিক আছে বাবা আমার, আমি একটু সামনে যাই আমার নবীর ভবিষ্যৎবাণী নিয়ে। আমার নবী বলে যুদ্ধের পতাকা এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে আসবে। কিন্তু দেখা গেল এই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যে সিরিয়ালটা বলেছেন, এই সিরিয়াল মোতাবেক একজন একজনের আগে পরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে শহীদ হলো হযরত, মাঝখানে শহীদ হলো হযরত জাফর ইবনে আবি তালিব। তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে, আর দিনের পতাকাটা হাতের বাম পাশে নিয়ে গেছে। বন্ধুরে আমার, এবার বাম হাতের মধ্যে যখন তলোয়ারটা নিয়ে গেল, ডান হাতটা নড়াচড়া করে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। আর আমার নবীর সাহাবী জাফরে তার ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান্দা সিরা ফালাইছে, টান্দা সিরা ফালাইয়া বাম হাতে তলোয়ারটা নিল। আরে এরাও তো দিনকে ভালোবাসছে, এরাও তো কোরআনকে ভালোবাসছে, এরা তো আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে। ওরা ভালো করে জানতো ওয়ান্নাসি আজমাইন মানে হলো এই পৃথিবীর মা বাপ 14 গোষ্ঠীর চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এবার ডান হাতটা নড়াচড়া করে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে ডান হাতটারে টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছে বিয়াদবেরা ওই হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মেরে তার বডি থেকে বাম হাতটারে দেহ থেকে আলাদা করে দিয়েছেন। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, বাম হাতটাকে আলাদা করে দেওয়ার পর
হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। এরপরে তিনি তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরে দাঁত দিয়া কামড় দিয়া ধরে দাঁড়ায় গেছে, দুইটা হাত দিনের জন্য কুরবান করে দিয়েছে। বন্ধুরে, ওই বেঈমানরা হলো 3 লক্ষ, 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ হবে, আর মুসলমানরা মাত্র 3000। এই 3000 লক্ষ লোকের সঙ্গে বিশাল ভাবে তারা নড়তেছে। আপনারা জবান খুলে কোন, গায়ের জোরের চাইতে ইমানের জোরের পাওয়ার কম না বেশি? হায়রে ওই আমার আনোয়ারের বন্ধু, হয়তো আপনাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, কিন্তু ওই দিনে শাহাদতের মাঠটা ঘুমের ছিল না। ওই শাহাদতের মাঠটা ছিল একটা প্রেমের মাস এবং ত্যাগের মাঠ। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের সাহাবী ওই জাফর ইবনে আবি তালেব, তিনি মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া ধরলেন। একটা বিয়াদব তার কলিজা বরাবর একটা তীর ঢুকায়া মাটির মধ্যে গাইরে ফালাইলো। এক সাহাবী বলতেছে, আমি দেখলাম ওই যুদ্ধের ময়দানে গইনা দেখলাম জাফরের সামনের দিকটা একটা না দুইটা না 50টা তীরের আঘাত ঢুকেছে। আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, ওই জাফরের একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত তার পিঠে লাগে নাই, সবগুলা সামনে লেগেছে। একটা তীরের আঘাত পিছনে লাগে নাই। বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমার জাফর যখন শহীদ হয়ে গেল, আমি তখন দেখলাম আমার জাফরে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতে খেলামেলা করতেছি। আল্লাহু আকবার বলেন। এই শুনেন কেমন দাম শুনেন। এরপর আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবাই যাবে হেঁটে হেঁটে, আর একজন সাহাবী সবার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাবে। তার ডান পাশে একটা পাখির ডানা লাগানো হবে, বাম পাশে আর একটা পাখির ডানা, নূরের ডানা লাগানো হবে। সে উড়ে উড়ে জান্নাতে যাবে। এটা আর কেউ না, এটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে জাফর, যার একটা উপাধি ছিল তৈয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৈয়ার, তৈরুন, তৈয়ারাতুন, পাখি বলেন, বিমান বলেন, যাই বলেন, দুইটা ডানা লাগাই দিবে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কন্যা এই আমার যুবকরা, ওই চেয়ারটা দাও, একটা চেয়ার দাও। এই ছেলে চেয়ারটা দাও, নিয়ে আসো, এদিকে আসো, লো চেয়ারটা লো, তুমি ওঠো, চেয়ারটা দাও না। ওই আপনি এদিকে আসেন না, আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন, এদিকে আসেন। এটা আমার জানালামের শ্বশুর, এদিকে আসেন, এদিকে আমি পরিচয় করে দিচ্ছি। না, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। দাও চেয়ারটা, দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও আমার কাছে রাখো। আরেকটা চেয়ার মানন বাইরে দাও, এই পাশে দাও। কষ্ট দিয়েছে, আর কষ্ট দিয়েছে তো। আচ্ছা দেন, আপনি আমার সাথে বসবে, অসুবিধা নেই, বসেন, আপনি আমার সাথে বসেন। না না, আমি জানি আপনি বসতেন না, জোর করে আনছি আমি। কোন যা দোষী আমার হইব, জবানটা কইলা কোন? হ্যাঁ, বিয়াই নেনি মারহাবা, জোরে কোন? কি বিয়াইরে চিনতইব না? রাস্তা দিয়ে গেলে চিনতইব না আপনারা, এই জন্য বিয়াইও তো আপনারা চিনতইব, ঠিক না বেটি? আর এটা তো একদিনের সম্পর্ক না। আল্লাহ, ও আল্লাহ, এই বন্ধন আনোয়ারের সাথে ভৈরবের বন্ধন, ব্রাহ্মণবাড়ির বন্ধনকে কবরে হাসরের মিজানে ফুলসিরাতে জান্নাতে কবুল করো। জোরে করো আরো বড় করে কেন আমিন। যাক, আপনারা কষ্ট নিয়েন না। মানন ভাই, আপনি বসবেন নি সেটাতে? যাক, একটু মহব্বতে। আমার ওয়াজে কি আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি কিন্তু 1 ঘন্টা বসছি, এটা আমার টাইমের ভিতরে নিয়ে নিছি। আর 1 ঘন্টা ওয়াজ করবো, এই 2 ঘন্টা মিলে যাবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ। যাক, শুরু করে দিলাম। এই মানন ভাই, আপনি কিন্তু পেছ লাগাই দিবেন। কোন ভাব লাগাইতে বলতেছে কি? আপনার কি ভাব লাগতেছে না? আস্তে আস্তে লাগতেছে নাকি? নেমরেন আরো লাগবে ইনশাল্লাহ। জবানটা কইলা করে, আরে নবীর প্রেম যার অন্তর আছে সে হয়তো ভাবুক, কথা কোন ঠিক কিনা? আর নবীর রস, নবীর প্রেমের রস যার ভিতরে আছে সে হয়তো রসিক। নবীর ইশক যার ভিতরে আছে সে হয়তো আশিক। যে নবীর প্রেম যার ভিতরে আছে সে হয়তো প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে কোন ঠিক কিনা বেঠে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই মদিনা যেতে চাননি আপনারা?
কারা কারা যাইতে চান দুই হাত দিলে দেন না ইনশাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সাউন্ডটা বাড়াই দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। সাউন্ডটা তুলে দেন না বাবা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া পাগল ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, 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 ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার? কেমন দিলাম বাজার? যারা মদিনায় গেছে তাদের দাম কম না বেশি? সত্যিকার যারা প্রেম নিয়ে মদিনায় যায়, বছরে বছরে নয় প্রতিদিন তারা মদিনা নিয়ে স্বপ্ন দেখে কথা বলেন, ঠিক না বলা? এ বন্ধুরি, নবীর মহাব্বতে দিনের ময়দানে যাইয়া জীবন দিলে তার দাম কি বাড়ে না কমে? আমার জাফরের গায়ের মধ্যে কয়টা তীরের আঘাত? সামনে না পিছনে? কথা কনা, সামনে না পিছনে? হাইটা যাবে না উড়াইলা যাইবে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জাফর যখন শহীদ হয়ে গেল, ওই মুহূর্তে এমন একজন সাহাবীর হাতের মধ্যে
তলোয়ারটা নিয়েছেন, যাকে উপাধি হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি দেওয়া বলা হয়, যিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল না, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বুঝতে পেরেছেন আগে যা করছি অন্যায় করছি, এখন যেহেতু হাতের মধ্যে তলোয়ার নিয়ে সুযোগ পাইছি, সারা জীবনের শক্তি তারা হাতের মধ্যে নিয়ে গেছে, একটা নয় দুইটা নয়, হাতের প্রায় 10 থেকে 13টা তলোয়ার যুদ্ধ করতে যায় ভাঙ্গা গেছে, শেষ পর্যন্ত গাছের ডাল নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 রে বাবা আমার মাথা থেকে হেলমেটটা পইরা গেছে রে বাবা, এবার হেলমেটটা তালাশ করতেছে, এবার যুদ্ধ করতে করতে 90 থেকে 95 ভাগ যুদ্ধের বিজয়ের পতাকা মুসলমানদের হাতে আসতেছিল, ঠিক ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে কইরা পিছন দিকে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবীরা বলছে, হে খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে এমন ভাবে পিছন দিয়েছেন, আমাদের মাত্র 5% বিজয়ের ধার প্রান্তে, কিন্তু আপনি এখন চলে গেলেন, আমরা তো হেরে যাব, এমনি তো সেনাপতি 3 জন চলে গেছে, আপনি চলে গেলে আমরা আর বিজয়ের পতাকা পাবো না, আপনি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন? তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, এই হেলমেটটা তালাশ করতেছি। এবার সবাই বলতেছে, হেলমেটের সঙ্গে যুদ্ধের সম্পর্ক কি? আপনি আমাদের হেলমেট নিয়ে যুদ্ধ করেন। কয় না 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 না, ওই হেলমেটটাই আমার লাগবো। এবার ইন দি মিন টাইমে ওই হেলমেটটা অনেক খোঁজাখুঁজির পর পাইলো, ঘোড়ার পায়ের ধুলায় দূষিত হয়ে হেলমেটটাতে বালু লেগে গেছে, কিন্তু এই হেলমেটটাই তার মাথার মধ্যে আবার দিল, দেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদের গায়ের ভিতরে এমন একটা শক্তি এসেছে, আবার তিনি ঘুরে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম না হ্যাঁ কইলা ইসলাম চেয়ারম্যান জন কইছে, কইলা জাফুদার চেয়ারম্যান বুঝবো কথা কোন ঠিক না বেটা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই আমি তো ডুব দেওয়ার কথা কইছি, এটা কি বঙ্গোপসাগরের কথা কইছি? এটা প্রেম সাগরের কথা কইছি বেটা। কোন সাগরের কথা? এই অর্থগুলো যখন এই মোল্লারা বোঝে না, তখন তাহিরি বিরুদ্ধে ফেসবুকে গুতাগুতি করে, কথা কোন ঠিক না? এই এদের যন্ত্রণাই এই টিকটক মৌলবীরার ধারণ ক্ষমতা 40 মিনিট। কয় মিনিট? 40 মিনিট। গরিব কাটার বাচ্চা সালাম তো নাই, যিনি মুখস্থ করে এই শেষ হয়ে যাবে। এই টিকটক মৌলবীরা ধারণ ক্ষমতা হলো 40 মিনিট। হ্যাঁ, এরা আইসা ফেস লাগাইবো। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল পুরো আইসিইউতে আছে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া আনোয়ারা চট্টগ্রামের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে, কথা কয় হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আল্লামা ইয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। এই মৌলবীরা আসেনি যারা নবীর ইলমে গায়েব মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীর শাফাত মানে না, যারা তারাবি 20 রাকাত মানে না, যারা বেতর নামাজ 3 রাকাত মানে না, যারা আমার নবীর শাফাত মানে না, এরার যন্ত্রণায় ফেসবুক পুরো অতিষ্ঠ। এদেরকে ঠিকঠাক করা দরকার আছে না? হ্যাঁ, একটা কথা আছে, এই একটা দামি কথা কইছে, এই বাজানে জানাজার নামাজের পরে দোয়াও মানে না। এরা আইসা ওই লাশ কান্দুলে দূর মারে, কথা কোন ঠিক না বেদি? জানাজার নামাজের পরে দোয়া মানে না। কয় কি জানেন নি? জানাজার নামাজ তো দোয়া, আবার দোয়া কিসের? আমি কি তুই সকালবেলা খালি আবার দুপুর একবার খালি তো চলে
দিনে একবার খালি দুপুরে কাজ কিনলে গিয়া দুয়ার মধ্যে কি কোনো সময় আছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাইজা ফারাগতা ফানসাব, এগুলো তাফসীর তারা বুঝে না, এগুলো অর্থ তারা বুঝে না। যাক বাদ দিলাম। ওরা বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আমি বললাম যে আরে মৌলবী জানাজার নামাজটা দোয়া কেমনে? আরে বাবা কয় এটাই দোয়া। এটা যদি দোয়া ও তাহলে পশ্চিম দিক দা ফিরুস কি লিগা, উত্তর দিক দা ফিরাফর, দক্ষিণ দিক দা ফিরাফর, পূব দিক দা ফিরাফর, পশ্চিম দিক দা ফিরাফর। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। ওয়াজটা বুঝছেন কিন্তু? ওয়াজটা নামাজের জন্য দিক শর্ত, চেয়ারম্যান সাহেব, দোয়ার জন্য দিক শর্ত না। আমি যে এটা কি পশ্চিম না উত্তর? পূর্ব। এখন লাশ এদিকে পিছনে না, লাশ কেন থাকতো না? আমি এমনি কম আল্লাহু আকবার, আর এটা কম এমনি আল্লাহু আকবার কইব হবে। জানাজার নামাজটা যদি হারা দোয়া, দোয়া তো সব দিতে ফিরে করন যা। সলাতিল ফাজরে না, সলাতিল ফাজরে, সলাতিস জুহুরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল এশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল ইস্তিসকা, সলাতিল ঈদুল ফিতর, সলাতিল ঈদুল আযহা, সলাতিল মারিদ, সলাতিল জানাজা। সব নামাজের সময় সলাতুল আসর, সলাতুল ফজর, সলাতুল মাগরিব, সলাতুল ইশা, ইস্তিসকা, আওয়াবিন, তাহাজ্জুদ, চাশত, সব নামাজের সময় সালাত সালাত সালাত। আর ওরা জানাজার নামাজটা দেওয়ার পরে কয় ইডিবিনে দোয়া। ইডা 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 আরেকটা চেয়ারম্যান অনুরোধ, আসান আসান কি বাবা আমার কথা কি ঠিক আছে? আমার কথা আমার কথা কি ঠিক আছে? হাত দিলে না, এইটা মানি না। হাত দিলে ঠিক আছে? আপনার কি আমার সাথে আসেন ইনশাল্লাহ? তাহলে জানাজার নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? আচ্ছা আরেকটা দে, হেরা যে জানাজার নামাজটাই দোয়া। যাক আমি কিছুক্ষণের জন্য হেরা কথাটা মানলাম। কোনটা? যে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে। কোন রাকাতে আছে? কোন তাকবীরের পরে? তৃতীয় তাকবীরের পরে। চতুর্থ তাকবীর দিয়ে তো সালাম ফিরাইলাই। এই চতুর্থ তাকবীরের আগে আমরা কি পড়ি? দোয়া পড়ি। কি দোয়াটা পড়ি? আমি কই শুনেন, যারা কয় জানাজা নামাজটা দোয়া, তাহলে নিয়তটা একটু শুনেন। নিয়তটা বুলুইলা আমার কোয়েন বাজার, বুলুইলা আমার জুতাটা বাড়ি মারে। আল্লাহু আকবার, অথবা না দোয়া তো এমনি প্রথমে তো নিয়তটা বান্ধে। নিয়তটা পড়ি নাওয়াইতুয়ান, হেরা যে কোন জানাজা নামাজটি দোয়া। হেরার উত্তরটা, হেরার একটা জুতার বাড়ি দিতেছে। নাওয়াইতুয়ান আমার লোক আবার পারে না। হেরা জানে যে আমি বনবের বেড়া, মেজাজ গরম, দিল নরম, কথা কন ঠিক না বেডে? আর কেমন জায়গা বাস করি বুঝেন নাম নেই। যাক দোয়াটা পড়ে নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি ফর কি এই দইরালে শিখেছটা। এটা জানাজার দোয়া না, এটা জানাজার নামাজ। এই জন্য সলাতিল জানাজা যদি এটা দোয়া হইতো, নিয়তটা বানালাম দোয়াইল জানাজা, জানাজার দোয়া লাগে আইছি আমরা। কথা কন কথা, সলাতির দোয়া, সলাতির দোয়া হইতো নি? সলাতির দোয়া বা সলাতির দোয়া হইতো। আচ্ছা এরপর আসেন, এইভাবে আমরা নামাজের নিয়ত বান্ধার সময় কই সলাতিল জানাজা, সলাতিল জানাজা। আর নামাজের পরে কই ইডুই দোয়া, এইটি দোয়া কইরা লাস্টে কান্দলিয়া জায়গা। আচ্ছা এরা যদি বলতো যে এটার মধ্যে দোয়া আছে, কোনটা আছে? আল্লাহুম্মা, হে আল্লাহ ইগফিরলি, আমাকে মাফ করো। হাইয়িনা, আমাদের মধ্যে যারা জিন্দা এদেরকে মাফ করো। ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে এদেরকে মাফ করো। ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা উপস্থিত এদেরকে মাফ করো। ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত এদেরকে মাফ করো। যারা ছোট এদেরকে মাফ করো। যারা বড় এদেরকে মাফ করো। যারা পুরুষ এদেরকে মাফ করো। যারা মহিলা এদেরকে মাফ করো। সব 14 গোষ্ঠীর দোয়া এটার ভিতরে। কিন্তু আজকে যিনি মারা গেছে
তার লাগা খাস করে কোনো দোয়া এটার ভিতরে এই জন্যই কিতাবুল জানায়েজ মিশকাত শরীফে লেখছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে তখন খাস করে খালেস ভাবে মাইয়িতের জন্য দোয়া করো। ফাখলিসু বলছে, ফাখলিসু অনতি বিলম্বে। আমরা কি করি, নামাজটা ভইরই কাতারটা ভাঙ্গা ঠাস করে দোয়া করে, আবার লাইন ধরে দোয়া করি না, কাতারটা ভাঙ্গা নেবেন যাতে দোয়াটারে কেউ নামাজের অংশ মনে না করে। কথা কন না কি লেগা, কথা কন না কি লেগা। ও এই ওয়াজ আমি করি না দেখে মনে আমি গান গাই, আমি যে কত কিছু থাকে আমার ড্রাফটসের ভিতরে, এটা আপনারা জানেন না। এই ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ফা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু ফা আতেফার অর্থটা তো তারা বাবা জানে না। যদি জানতো তাইলে শর্ত এবং যাজা যদি জানতো তারা তাইলে কখনো বলে, তারা কখনো আমাদের সাথে এরকম বার্গেনিং করতো না। ওরা না হসরত নিজের মন মতো হইলে মানে, আর আমাদের দিকে আই বললে এটা আর মানে না। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইজা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে শর্ত ফাখলিসু লাহু দুআ, অহন কিতা সালাম দি মুআসকা উত্তর লেবা কালকা, এই জিনিসটা তারা বুঝে না। হ্যাঁ, সালাম দি মুআসকা উত্তর কি কালকে লমু না সাথে সাথে লমু, এই জন্য এই জিনিসগুলো তারা বুঝে না। তাইলে এখন বলুন, জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না নাই? আর একটু আসতে কোন আছে না নাই? আমার যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি কই, হাত তোলো তো দেখি মানুষ সবাই। তাইলে আওয়াজ করে এখন থেকে কি আনোয়ারায় জানাজার পরে দোয়া চলছে, আরে চলছে চলছে চলছে, আর জোরে জোরে বলো। আমরা কারোর সঙ্গে আপোষ করব যদি যে বাধা দিব, যে বাধা দিব এরকম বাইরে ভাই তোর বাপ মা যদি মারা যা তুই দোয়া করিস না, কবরে নিয়ে হামদাই দিয়ে কর। আর আমার বাপ মা মরছে, আমার দাদা মরছে, আমরা জানি জানাজার নামাজের পরে যে হাজার হাজার লোক থাকে, দাফন করার সময় এত লোক থাকে না। এই জন্য সবগুলো মানুষের দোয়াটা কার হাতটা কেমন কবুল হয় বলা যায় না। আমরা জানাজার নামাজের মধ্যে বলি আল্লাহ একটু পরে তার কবরও দিব, তিনটা প্রশ্ন করা হবে, জবাবগুলো ইমানের সাথে দেওয়ার তৌফিক দিয়ে দিও। সুন্নিরা মরার পরে জানাজার আগে দোয়া মানে, জানাজার পরে দাফনের আগে দোয়া মানে, দাফনের পরে দোয়া মানে, 40 দিন পর দোয়া মানে, মৃত্যু এক পর্যন্ত দোয়া মানে, সারা জীবন দোয়া মানে। ওই বেচারা আমার একটা গুতা দিয়ে দিছে জানাজার ব্যাপারে, এই বেচারা গুতা দিছে, আমার ওয়াজ মারছে আরো 6 মিনিট মারা বছরে কোন। এই দোয়া আমরা চাই কি চাই না? এই জন্য বুঝদার মানুষ স্টেজে থাকলে শান্তি লাগে, বুঝদার মানুষ থাকলে কথা বলতে একাডেমিক ওয়াজ করা যায়। যখন বুঝদার মানুষ দেখি না তখন আমি শানটান গান মেরে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবার আমার, তাইলে এখন থেকে আমরা কি করব? জানাজার পরে দোয়া সবাই এগ্রি তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? তবে আমি একটু বিরতি দিব, একটু পানি পান করব। আপনারা কি কোন কষ্ট পাবেন? আচ্ছা, পানি পান করার পরে 2.5 মিনিট সময় নেব। অন্য একটা তুমি আওয়াজ করো না, দেখো অনেকে মন লাগে। 1 ঘন্টা 10 মিনিট বয়ে রয়েছি, কম্বরটা বেহা হয়ে গেছে আমার বয়ে। এবার চেয়ারম্যান সাহেবের কিছু থেকে চেয়ারপারসন টান অন চেয়ারম্যান সাহেব হঠাৎ নিচে পড়েছে, পরে আমি যে কম্বরটা ক্যামেরা ধরছি, আমি কেউ ভাই ব্যথা পাচ্ছি টুপা টুপা দিয়েছি আর কি। আল্লাহু আকবার জোরে কর। আর চেয়ারম্যান সাহেব যে একটা যুক্তি দিছে, হুশ না থাকলে কিন্তু ইমান চুরি করে নিয়ে যাবে, হুশ রাখতে হবে। কথা কোন ঠিক না বেড়ে? এই চেয়ারম্যান সাহেব দেখি মনোবিজ্ঞানীর মতো কথা শুরু করছে। আমি কো আল্লাহ এই যুক্তি কোনটা দেওয়া শুরু করছে? সিয়াতে বলিস এই ওয়াজ শুরু করছে বলে লাস্টে না করছে কোন সমীকরণটা দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে এখন একটা কথা বলি, একটু পানি পান করি, এরপরে 2.5 মিনিট একটু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আবার একটু আলোচনা করব, এরপরে দোয়া মনোজাত দেব ইনশাআল্লাহ। একটু রূপ দেখতে পাবি রে। চট্টগ্রাম কি এগুলো চলে নাকি? আর না চললে কি, চালাইলেই তো চলে। তাহিরি মানেই তো বুঝো না কিছু। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে।
এই জন্য বলছি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল ধরিয়াই ডুবে দেখো রে পাগল মন। ঠিক কিনা? কষ্ট হইছে আপনাদের? আরে দুঃখ হইছে? আরে নবীর প্রেম যার সিনায় থাকে সেই সিনাটা আল্লাহর কাছে বহুত দামি। কথা কোন ঠিক কিনা? আমার পানি খেয়েছি তো, 2.5 মিনিট সময় আমার দিতে দিব। এটা এই কাজটা যে এখন যেটা করতাম এটা করলাম বলে আরো 50 মিনিট আগে আমি আমার মুসাফা লেগেছে তো, মানে ভুল লেগে গেছে, আমার মন নাই। এই জন্য একটা লোক বলবেন, হুজুর এই যে সুন্দর লাইটিংটা করছে আলা হযরত কনফারেন্স, আমি এখানে কিছু নগদ না বাকি না তো নগদ নগদ আমি মাঝখান দিয়ে একটু বলি আর কি। 12:30টা তো মনে হয় বেজে গেছে, আরো কিছু যাব আমরা, তবে হ্যাঁ বেজে গেছে তো। আরে বাবা টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় কারোর অপেক্ষা করে না। একটা লোক বলবেন, হুজুর আমি এই মাহফিলে আজকে আমার আব্বা, আহারে না জানে কার আব্বা আম্মা নাই, আমারও তো আব্বা আম্মা নাই। 5 তারিখে আমার আব্বা চলে গেছিল, মার্চের 5, আজকে 4 বছর হয়ে গেছে। একটা লোক বলে, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিই। যদি কেউ 5000 নিয়ে থাকেন 5000 দিবেন, 2 আনলে 2 দিবেন। একটা লোক আমি চাই একজন কইরা বিসমিল্লাহির রহমানির রহিম এই টাকাটা বাপ মা রুহের মাগফিরাতের জন্য আপনি দিবেন। কেউ আসেননি, প্রথম টাকাটা আমি দিয়া শুরু করি, আপনি দিবেন। তাহলে আমিও দেওয়া শুরু। চেয়ারম্যান সাহেব পকেটে হাত দেন, আরেকজন দেন, মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব 1000 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব নতুন গজগুজ্জা নোট 1000 টাকা মনে ব্যাংকেতে তুলে এনেছে। আরেকজন ভাই নাম কি? দিল মাহমুদ 1000 টাকা। নাম্বার ডাক্তার মেম্বার সৈয়দ নূর, জওয়ান মেম্বার দি। এটা কেমনে বানাইছেন? বয়স কত? বয়স কত? বয়স 58, 2,028 বছরের মতন। নারে তাকবীর! এই জওয়ান চেয়ারম্যান, জওয়ান মেম্বার, চেয়ারম্যান বাইরে বসে পড়েছে। ওমা বাবা এই দেশে বুঝছি রে বাবা, আবহাওয়া ভালো রে নাই রে। কে 58 বছর, মাশাআল্লাহ। তুমি আরো হায়াত দাও, লম্বা করে দাও, আলহামদুলিল্লাহ। কোন 3বারের চেয়ারম্যান, নাম নাকি? জনাব আবু সৈয়দ, 3বারের চেয়ারম্যান মহোদয়, অনেক ভালো মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্ত ফিগার আমাদের, ঠিক না? আল্লাহ এই দেশে এলিগে ওয়াজ শুনতাছি এনে বসে বসে, আল্লাহ যেন অনেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন কোন আমিন। বাজান আর আপনাদের হাউস থেকে আমরা প্যান্ডেলে স্টেজে দিলাম, তো আপনারা মধ্যে একজন দেন 1000 টাকা। কই কো লোকটা কই না? কত হইছে এখানে? 1000 2000 3000 4000 5 6 মোট 10000 মিলাই বিসমিল্লাহ করে একটা লোক দেন তো, 1000 টাকা দেন তো দেখি। যেই ব্যাপার টাকা চাইতেছি এই অক্সিজেনের মরু গেলে 3 লাখ টাকা তুলে নিলাম এলাকানে, যে দিব না টাকা 17 টাকা দিলেন, না জানি কি বিপদে পড়ছে রে। একটা লোক দেন, হুজুর আমি দিলাম 1000 টাকা। এই হাউসটার ভিতর থেকে একটা লোক দেন, পকেটে টাকাটা পড়ে আছে, মা বাবার জন্য একজন দিয়া দিন 1000 টাকা। কি টাকাটা? জনাব মাহবুব সাহেব, ও প্রবাসী, আপনি জান তোমার কাকা না? সাসা তো কুয়েত না? দেখছেন নি স্মৃতি শক্তি রে কেমন জরুরি জিজ্ঞেসটা। এই মাহফিলের জন্য কুয়েত থেকে এসে পড়ছে, মারহাবা জোরে কোন। আল্লাহ যেন ওনার সন্তানদেরকে সুন্নতের পথে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। 7000 হইছে, 7000 হইছে। আর 3000 টাকা লাগবে আমার, 10000 টাকা না মিলে আমি যাইতাম না। 8টা বাজলো। হাফেজ জামাল সাহেব, কতবার উস্তাদ নেই? মাশাআল্লাহ ভালো উস্তাদ পাইছো। তিনি দিলেন 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করো। এই তুমি এটা গনো, আমার ফটো হয় না কিন্তু। এই দাও কত? ওয়াও 500 টাকা, মারহাবা জোরে কোন। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হল আল্লাহর বন্ধু, 500। একজন মহিলা দিছে 500, মাত্র 200 দিছে। এই দেশের সব জামায়াতের বোন নাম হইল কেশিয়া, ঠিক না বে ঠিক?
মা বোনদের কাছে টেহার অভাব নাই, যেই জামাই বউর কাছে টেহা রাখে না সেই বউ কি করে জানেননি, তুমি তো আমাকে বিশ্বাস করো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি তোমাকে বিশ্বাস করো না, দিতা লইতে পারে বালা, একটা শাড়ি একবার দিলে আরেকটা 3 মাস পর আরেকটা কিরণ লাগে, এর রতলা দিয়া ওয়াই মজা না। তারপর আপনারা দিবেন, কারে দিবেন? এক বউর একটু দিবেন, বউর দিতে নাকি আরেক বেটে দিবেন, দিলে লস নাই। বউ হইলে আপনার অক্সিজেন। কথা কোন ঠিক না বেটি? টেনশনে বলে বললে কথা কই দেখবেন টেনশন যাবে। আর বউ লোকে যদি সেট করে করতে পারে দিন, এই শান্তনা বিশ্বের কেউ দিত না, চোখটি লাল হয়ে থাকবো। যাক ভালো, কত হইছে? 8,000 মনে দেখছেন, 8,700। আমি কইছি 10,000 মিলামু, আর একজন দেন 500, 9,000 মিলাই দিতেন। সেমের সাথে মিলাইছি ও পাইছি একটা চেয়ারম্যান সাহেব 500 দিতেছে, ওই একদম তাহলে 1000 টাকা তৈরি কি দাবা আর 500 ছোট 400 দাও। শুনেন, মানে আমি বলি আপনার মানে না 9,500 হয়েছেন না, এই 500 দিছি 10,000 হয়েছি না, 10,000 হয়েছে তো, ওই যে এটা 11,000 আর 12,000 ওই আরো 500 দিছে ভাই, বাবা আরো দিয়েছেন 500 টাকা। চেয়ারম্যানের সাথে আমি 500 টাকা দিই, 500 দিই মনে হয় 1000 দিই। আচ্ছা যান, বাদ দেন। এখন কারা কারা খুশি একটু হাত তোলেন, হাতটা সোজা করেন, একদম সোজা করেন, আঙ্গুলটা এরকম করেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। তবে সাবধান, আরেকজনের পকেটে হাত দিবেন না, কারণ এখানে পকেটে মোবাইল থেকে মেরে দিবে। এই মোবাইলটা বলে হাত দেন, পকেটে যা পারেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, যে যা পারেন। আমি চাই যে সবাই আজকে দান করেন। জানে আলম অনেক সাহস করে মাহফিলটা করছে। মানন ভাই দেখি কত যা আছে তা 100 টাকা দি, 100 টাকা দি। উমা এটা ভান্ডেল দি ফটো তুই দিন হ্যাঁ ফটো তুই দিতাম, গনতাম না, না গণন লাগবো। আমি আব্দুল মান্নান ভাইয়ের ব্যাপারে আমি আনছিলাম সব জানি। এর কত রে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 20 21 22 23 24 25 26 27 এক্সেলিস দেখিও গণন দি বললে কি আছে গা 500 কাকে দিয়েছে? যাক 20,500 টাকা বলেন। মারহাবা নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান ভাই তিনি দিয়েছেন 20,500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। মিঠা দিছো, টাকা দিছো? শুধু লাগলা আমার তিনি ভালো হলো হলো। কুমিল্লা থেকে আয় বলছে ওয়াজ বলতা পাগল যে আমারে বলছে ও কুমিল্লাতে লাকসামে ক আমি কালকে আনোয়ারা যাবো। আরে আমি কি আনোয়ার হইলো চট্টগ্রাম, আপনি লাকসাম থেকে কই যাবেন? যাবো আইসা পড়ছে কই লাকসাম, ওখান থেকে আয় পড়ছে মাহফিল। কিন্তু আমি খালি ফিরাইলাম না, নিয়ে নিলাম। তাহির হুজুর চাইলে কি কেউ না করতে পারে? যদি বলি বাড়িটা লিখে দাও, টিনের ঘরটা লিখে দাও, বিল্ডিং ঘরটা নিয়ে যাও, নিয়ে যাবে, দিয়ে যাবে। মারহাবা জোরে বলে। এই ছেলেরা কোথায় যাও? কই মা ছেলে তো ওখানে বসে গেছে, এরা তো নিয়মিত শ্রোতা হয়ে গেছে। এভাবে কেন পিছন দিকে দেখেন, আর কি কোনো লোক নাই? কি আশ্চর্য! আপনারা এখানে যে লোকগুলো এসেছেন, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম প্রায় 50,000 টাকা হবে, ঠিক না? মাত্র 100 করে টাকা দিলে 30,000 টাকা হবে। আপনারা দেন, সবাই দেন, কেউ বাদ যাবেন। এটা উৎসাহ দেন ভাই, যেন আমরা যেন বারবার আনন্দের সাথে আমরা যেন বলতে পারি যে আপনারা অনেক দানবীর, আপনারা অনেক ভালো মানুষ। দেন, দান করলে ধন কমে না, বরং বাড়ে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি আর লম্বা করলাম না। তবে যেই কথাগুলো বলতে চেয়েছিলাম আসলে সেটি বোঝাতে চাইছি, আমার নবী ইলমে গায়েব জানতেন। কথা বলেন ঠিক কিনা? এটা কি নিজে নিজে জানতেন নাকি আল্লাহ জানাইতেন? তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েব জানতেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই রাসূল শাফাআতের অধিকার। আজকে আজকে আচ্ছা আপনি আপনার মন থেকে একটা কোরআন শরীফ তেলাওয়াত ভালো করে, মানে মানুষ
মনের মানুষ যা চায় তা আপনি করেন নাই। কি তেলাওয়াত করতাম? তেলাওয়াত করবেন। আচ্ছা বল, আপনি বল, আপনি বল, আপনি বল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মানন ভাইয়ের কাজ কি জানেন নি? একটা গুতা দিয়ে দিব, পরে আমার পরে আংলাই দিব। ওই দিন এসে আনোয়ার দেখো, যাই করেন না করেন কিছু বুঝলাম না, আপনি মদিনার জারুদা কতটা গান পরে গাওয়ার পরে এটা দিয়েছে, পুরো বাংলাদেশ আলো করে সৃষ্টি হয়েছে। জবানটা খুলে আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? সব কিছু আল্লাহর জন্যে। তাইলে স্মরণ করবে একজনকে, তিনি কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। স্মরণ করব আমার আল্লাহকে। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। কিভাবে? আমরা স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। ঠিক কি না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এটাই বলছি আমি, আবার শুনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রহমানুর রহিম। প্রকাশ্য প্রকাশ্য যা কিছু আছে সব জানে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? তিনি কয়জন? আর তিনি কয়জন? একজন। ইবাদত পাবেন তিনি, যিনি আমার রব। কথা কোন ঠিক কিনা? এই কয়েকটা কোরআন তেলাওয়াত করতেছি, প্রসঙ্গক্রমে বানায় বানায় নিতেছি। আমার বিষয়টা ছিল অন্যদিকে, আর রিলেটেড আয়াত ছাড়া তো অন্যগুলা পড়লেও আমাদের ওয়াজে পেশ লাগে, এই জন্য পড়ি নাই। এরপর বলতে চাই, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি বলি আল্লাহকে আল্লাহ মনে করি? এইগুলো ফালতু যারা আছেন, ওই টিকটকাররা যারা, এরাই এরকম উল্টা পাল্টা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর মাবুদ নেই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সবাই ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব না ভুবন। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন
যদি কোনো দিন হারিয়ে যাব রব না ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন এই সুন্দর বাগান, এই সুন্দর আয়োজন, এত সুন্দর প্রিয়জন কে জানে কখন কাকে ছেড়ে চলে যায় বলতে পারে। যুবক আমি আপনাকে বলছি, নবী ছাড়া কবরে কোনো উপায়, নবী ছাড়া হাসরে কোনো উপায়। এই জন্য নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আপনাদের কাছে আমার অনুরোধ রইল, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। মা বাপকে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ দরকার। জানে আলম, আজকে সব ঠিক আছে, তোমার আব্বা আছে, মা আছে, একটা খেয়াল করেন তো, তার কি আছে কোন? তার আছে আপনাদের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তার মা বাবা যদি জানতো যে আমি আসছি, দেখতো আমি আসছি, এতগুলো খুশি হইতো। কথা কোন ঠিক না বেঠিক? যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত, যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত। আপনি নামাজ পড়বেন, মাকে কাঁদিয়ে নামাজ পড়লে লাভ হবে না। এ যুবক, আপনি বিয়ে করেছেন, বউ আপনাকে মন্দ বলেছে, একটা কারণে ক্ষমা করে দেন, কারণ আপনার বউটা পেটের ভিতরে 10 মাস 10 দিন আপনার সন্তানকে ধারণ করেছে। এই সন্তান মা তোমাকে ধমক দিয়েছে, একটা কারণে মার ধমকে কষ্ট নিও না, মা তোমার গর্ভধারিণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দুইটা মানুষ আশ্চর্য নাকি? এক বাবা হাজার কষ্ট করলো বলে না যে আমি কষ্ট পেয়েছি। দুই মা 3 দিন না খেয়ে থাকলো বলে না যে আমার ক্ষুধা লেগেছে। মাকে জীবনে ক্ষুধা লাগছে বলতে শুনছেন? কথা শুনছেন? যার নাই সে বুঝে। ওয়াজ এতগুলা করতে পারবো, তবে একটা কথা বইলা দিয়া যায়, পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দুয়ার মধ্যে কোনো স্বার্থ। দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে ঘরের সাথে ঘরের মানুষটা হিংসা করে, আর মা বাপ বলে আলহামদুলিল্লাহ, কোনো হিংসা নাই, যত উপরে উঠতে পারে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,